বিএনপি স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে জানালেন মির্জা ফখরুল। বিভাজনের রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান। জুলাই গণহত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিল, লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয়। দেখছিলেন সংবাদ শিরোনাম। বিএনপি স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে বিরোধী শক্তির সবাইকে বিভাজনের রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। স্মরণ সভার আয়োজন করে এমাজ উদ্দিন রিসার্চ সেন্টার ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি। সভায় বক্তারা প্রয়াত এই মনীষীর জীবন ও কর্মের উপর আলোকপাত করেন। বৈষম্যহীন সমাজ গঠনে সংকীর্ণতা দূর করার যে শিক্ষা এমাজ উদ্দিন আহমেদ দিয়ে গেছেন তা আজও প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন বক্তারা। অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদকে জাতির মুক্তির অন্যতম পথ প্রদর্শক হিসেবে আখ্যা দেন বিএনপি মহাসচিব। এ সময় চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও দলের ভবিষ্যৎ রূপরেখা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। 24 জুলাইয়ের আন্দোলনের ফলশ্রুতিতে আমরা সেভাবে এসেছি। আমাদের এই বিএনপির সম্পর্কে অনেকে অনেক কথা বলে। বিএনপির 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। বিএনপির প্রায় 1700 নেতা কর্মী গুম হয়ে গেছে। বিএনপির কয়েক হাজার মানুষ হত্যা হয়েছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। সুতরাং এই কথাগুলো বারবার করে আমাদেরকে বলতে হয় এই জন্যে যে অনেকে এটাকে একটা বিভ্রান্তির সৃষ্টি করতে যাচ্ছেন। বিভাজনের রাজনীতি না করি, আমরা সবাই মিলে যেমন দেশ 1971 সালে দেশ স্বাধীন করেছিলাম, 24 আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই লড়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। সবাই মিলে আমরা এটাকে আজকে সেই জায়গায় নিয়ে যেতে পারি যেখানে আমাদের সেই লক্ষ্য রেখে আমরা পৌঁছতে পারবো। 2024 সালের 17 জুলাই শিক্ষার্থী আবু সাইদের নিহতের ঘটনার পর ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ আরও তীব্র হয়। সড়ক মহাসড়ক অবরোধ, নিহতদের গায়েবানা জানাজা, কফিন মিছিল সহ পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের আন্দোলনে দফায় দফায় পুলিশ হামলা চালালে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার বক্তব্যে শিক্ষার্থীদের দাবি আদায়ের প্রতিফলন না ঘটায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। 16 জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাহিদ সহ সারা দেশে অন্তত 6 জন নিহত হয়। নিহতদের মাগফিরাত কামনায় 17 জুলাই পূর্ব ঘোষণা অনুযায়ী রাজু ভাস্কর্যে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করার প্রস্তুতি নেন শিক্ষার্থীরা। পরে পুলিশি বাধায় ভিসি চত্বরেই গায়েবানা জানাজা পড়েন আন্দোলনকারীরা। এ সময় কর্মসূচি পণ্ড করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। গায়েবানা জানাজা শেষে পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা টিএসসি অভিমুখে যাত্রা করলে আবারও কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। পণ্ড হয় কফিন মিছিল। এরপরই শুরু হয় হলে হলে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ। এতে হলপাড়ায় শুরু হয় পুলিশের সাথে ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশের সাথে হামলা চালায় ছাত্রলীগও। প্রায় ঘণ্টাব্যাপী চলে এমন অবস্থা। হল ছাড়তে বাধ্য হন সাধারণ শিক্ষার্থীরা। পরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের মদদে জরুরি সিন্ডিকেট সভা ডেকে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস ও আবাসিক হল বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। একই সাথে সন্ধ্যা 6টার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়। এদিন শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর চড়াও হন আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা সংগঠিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের হল থেকে বিতাড়িত করে হলের কর্তৃত্ব নেয় ও আন্দোলন চালিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে এদিন সরকার ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দেয়। জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার বক্তব্যে শিক্ষার্থীদের দাবি আদায়ের স্পষ্ট প্রতিফলন না ঘটায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়। শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে পরবর্তীতে সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।
এদিকে জুলাই গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে জমায়েত হয়ে তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় কফিন মিছিলে অংশগ্রহণকারীরা জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার দাবি করেন। পরবর্তীতে কফিন মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন মধুর ক্যান্টিন হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সংহতি সমাবেশ পালন করে জাতীয় ছাত্রশক্তি। সমাবেশে আবু সাঈদ মুগ্ধ সহ সকল জুলাই শহীদদের বিচারের জোর দাবি তোলেন ছাত্র শক্তির নেতাকর্মীরা। একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবিও জানান নেতাকর্মীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়, এটাকে ৫টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকায় ধন্যবাদ।